মির্জা আব্বাস ভাইয়ের শহীদ হ্যাঁ তোমরা চিলেছি করো না, তোমরা স্লোগান দেওয়ার জন্য চিলেছি করতে। এইখানে ভাবি আফরোজা আব্বাস, শুধু ভাবি আমাদের আব্বাস ভাবি বলে আমরা চিনি না, ভাবি কিন্তু কঠিন যোদ্ধা। রাজপথে কঠিন সময়ে উনি নেমেছেন এবং যুদ্ধ করে এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে এই বিগত 16 বছর। এবং তার সাথে এসেছেন আমার প্রিয় আরেকজন আমার বান্ধবী সুলতানা আহমেদ, আমাদের সাধারণ সম্পাদক মহিলা দলের। রাজপথে লড়াকু সৈনিক, শুধু সৈনিক না, সে 3 মাস এই জুলাই আন্দোলনের আগে জেল থেকে এসেছে, অত্যাচার, নির্মমভাবে অত্যাচার সহ্য করেছে। তারপরেও কিন্তু তাকে কেউ সরাইতে পারে না। এনারা দুইজনই আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার খুব কঠিন কঠিন কাছে এবং আন্তরিক লোক। ওনারা ম্যাডামের পাশে এই 16 বছর যা শ্রম দিয়েছেন এবং কষ্ট করেছেন, আমি ওনাদেরকে শুকরিয়া জানাবো আজকে এই ঝালকাঠি বাসীর পক্ষ থেকে। আজকে আমি বলতে চাই যে ওনারা এইখানে ঝালকাঠিতে এসে, আজকে ঝালকাঠি একটা ছোট্ট জেলা, এখানে এসে ওনারা আমাদের সবাইকে সম্মানিত করেছেন এবং আমাকে সম্মান দিয়েছেন এবং আমাদের ঝালকাঠিকে সম্মান দিয়েছেন। আজকে ওনারা এসে শুধু আমাদেরকে আনন্দিত করেন, ওনাদের কথা শুনে আমি মনে করি আমার বোনেরা যারা আসছে কষ্ট করে বসে রয়েছে তারা সকলেই অনুপ্রেরিত হয়েছে এবং আমি আশা করি তারা সবাই 31 দফার জন্য কাজ করে যাবে মাঠে ময়দানে। তোমরা কিন্তু প্রত্যেকে একজন সৈনিক, তোমরা হলো জিয়ার আদর্শের সৈনিক। তোমরা, আমি চাই যে আজকে এইখান থেকে যে কষ্ট করে তোমরা এসেছো, তোমরা বসে রয়েছো, তোমরা যে মেসেজগুলো নিয়ে দিয়েছো, এইগুলো যাতে তোমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে যাতে তোমরা বলতে পারো যে আজকে কোথায় ছিলাম তোমরা, আফরোজা আব্বাস এবং সুলতানা আমাদের সাথে ছিল। তারা কি বলেছে? তারা মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছে, তারা 31 দফার কথা বলেছে, তারা আমাদেরকে সুসংগঠিত করার কথা বলেছে। আমরা অবশ্যই লড়াই করেই যাব, কারণ লড়াই কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, লড়াই আমাদের আরো করতে হবে। এবং আমি মনে করি 31 দফার সবচেয়ে বড় লড়াই আমি মনে করি হলো 13 নম্বর উচ্ছেদে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমি আজকেও, আমি সবসময় এবং আজকেও আমি তোমাদের সবার কাছে শপথবদ্ধ থাকলাম যে আমি দুর্নীতির বিরুদ্ধে ঝালকাঠিতে অবশ্যই লড়াই করব। আমি দুর্নীতি মুক্ত ঝালকাঠি চাই। আমি আমাদের তারেক রহমানের আদর্শের রাজনীতিকে, উনি যেভাবে আমাদেরকে বলে দিয়েছে যে উনি দুর্নীতিতে কোনোভাবে ক্ষমা করবেন না, এবং উনি দেখিয়ে দিয়েছেন কোন দল কিন্তু দুর্নীতি করলে নিজের কর্মীকে বহিষ্কার করে না, কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যারা দুর্নীতি করে তাদেরকে শুধু বহিষ্কার করে না, তাদের সঙ্গে কোন মেলামেশা থাকা, ওঠা বসা সবকিছু বন্ধ। এবং এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যারা দুর্নীতি করবে তাদেরকে ক্ষমা করবে না, কারণ ওরা কোনোদিনও বিএনপি হতে পারে না। তারা নিজেদের রাজনীতি করে, প্যাটের রাজনীতি করে, টাকার রাজনীতি করে। এই রাজনীতি আমরা করব না, আমরা করব জিয়ার আদর্শের রাজনীতি। এই দুর্নীতি মুক্ত ঝালকাঠি আমি চাই, এবং আমি চাই এই যে আমাদের নেতা কর্মীরা তোমরা এসেছো, প্রত্যেকে এই কাজগুলো তোমরা অবশ্যই মাঠে ময়দানে করবা, এবং যদি যাকে পাও দুর্নীতি করে ধরে খুঁটিনাটি দিয়ে দিবা। এই কথাই আমাদের তারেক রহমান বলেছে। এই বলে আমরা সংক্ষিপ্ত এখন অনেক সময় হয়ে গেছে, তোমরা অনেকক্ষণই বসে আছো, এই জন্য আমি আমার এই বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমাদেরকে এখানে এসে বসে থাকার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবার পক্ষ থেকে, জেলার
আপনাদের সবাইকে, তোমাদের সবাইকে এবং আপনাদের সবাইকে অসীম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।